শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমাদের গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ আমরা 4 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 5 নম্বর শ্লোক থেকে শুরু করব। গীতা ধ্যানের মঙ্গলের চরণে শ্লোকটি। ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা আজকে 5 নম্বর শ্লোক 13 নম্বর অধ্যায়ে চলে আসি। এখানে ক্ষেত্রের স্বরূপের কথন। এর আগের দিনের প্রথম 4টি শ্লোকের সূচনায় ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের তার বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞা সংক্ষেপে বলা হয়েছিল। এখানে সেটি একটু বিস্তারে বলবেন। এবারে এই ক্ষেত্রের কি স্বরূপ, যে আগে যে এক কথায় বলা হয়েছিল এই শরীরই ক্ষেত্র, এই শরীর বলতে আর ক্ষেত্রের মধ্যে কি কি বোঝায় সেটি এই ডিটেলস আজকে জানাবেন তার এক একটি বৈশিষ্ট্যগুলিকে নিয়ে দুটি শ্লোকে 5 এবং 6। প্রথমে 5 নম্বর শ্লোকটি আসবো। 13 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক। শ্রী ভগবানুবাচ মহাভূতান্যহংকার বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরঃ। বলছেন মহাভূতানি অহংকারঃ বুদ্ধিঃ অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশ একম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরঃ। বলছেন অর্জুনকে বলছেন যে এই ক্ষেত্রের বিষয়ে তোমাকে বিস্তারে বলছি যে মহাভূতানি 5টি যে মহাভূত সেগুলি বিস্তারে পরে আসবেন। এখানে নিচে আমরা দেখছি লেখা আছে যে আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবীকা সূক্ষ্ম ভাব, ক্ষিতি আপ তেজ মরুদ্ভিয়ম যেটি বলা হয় সেটি 5টির সূক্ষ্ম ভাব, সেখানে মহাভূত বলা হচ্ছে। এরপর অহংকার, বুদ্ধি চ এবং আর কি না অব্যক্তম মূল প্রকৃতি এবং এব চ 10টি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় এবং একম যে এক যে মন চ আর কি ইন্দ্রিয়াণির মধ্যেও নিচে এখানে দেওয়া আছে বিস্তারে, অর্থাৎ শ্রোত্র, ত্বচা, নেত্র, রসনা আর ঘ্রাণ এবং জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, বাক, হস্ত, পাদ, উপস্থ এবং গুদা। এই 5টি 5 5 10, সেগুলি পঞ্চচেন্দ্রিয় গোচরে একসাথে বলে নেওয়া হলো। আর কি বলছেন এখানে 10 করা মন, একম এক মন, ছ এবং পঞ্চ আরো 5টি ইন্দ্রিয় গোচর, অর্থাৎ ইন্দ্রিয় যে বিষয় যেগুলো একটু আগে জ্ঞানেন্দ্রিয় বলা হলো তার যে বিষয় প্রত্যেকটা শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, প্রত্যেক জ্ঞানেন্দ্রিয়ের এক একটি জ্ঞানেন্দ্রিয়ের এক একটি বিষয়। তো এই জন্য পঞ্চ। পরের শ্লোকে এটি আরো কন্টিনিউ হবে। এই দুটি শ্লোক মিলিয়ে ক্ষেত্রের সম্পূর্ণ বিশেষ ব্যাখ্যায় আসবেন। তবে এটি পড়ার পরে এখন আমরা আবার শ্রীধর স্বামীর টিকা আগে এসে যাই, তারপর আবার দেখছি। 13 অধ্যায়ের আমরা 5 নম্বর শ্লোকে 2 4 এইখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, বলছেন তত্র ক্ষেত্র স্বরূপম আহ, ক্ষেত্রের যে স্বরূপ সেই স্বরূপের বিষয় এখানে বলতে চলেছেন। সেটি মহাভূতানি দিয়ে শুরু হচ্ছে যে 5 নম্বর শ্লোকে। ইতি দ্বাভ্যাম, দুটি শ্লোকে 5 নম্বর এবং 6 নম্বর দুটি শ্লোকে ক্ষেত্রের স্বরূপের কথা বলছেন। মহাভূতান্যহংকার 5 নম্বর শ্লোকে, বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচরঃ। বলছেন যে মহাভূতানি,
একটু আগে আমরা শুনলাম যে ভূমিয়াদিনী পঞ্চ, ভূমিয়াদি যে পঞ্চ মহাভূত, অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ ব্যোম, যেটা বলা হলো ক্ষিতি অর্থাৎ ভূমি, এবং তারপরে অপ তেজ মরুদ ব্যোম, এই পাঁচটি এখানে পঞ্চ সব মিলিয়ে। এরপরে অহংকার তৎকারণভূত, অহংকার হ্যাঁ তৎকারণভূত, বলছেন তার থেকে যে কারণভূত যে অহংকার, এটি বেদান্ত সার এগুলি বিস্তারে এগুলি আলোচনা বড় করে দেওয়া আছে, সেখানে পঞ্চীকরণ ইত্যাদি। এখানে শুধু এক একটি শব্দ এখন এনিউমারেট করে দিচ্ছেন যে চতুর্বিংশতি তত্ত্ব হিসেবে। বুদ্ধির কথা বলছেন, বুদ্ধি হচ্ছেন বিজ্ঞানাত্মকম, অর্থাৎ বুদ্ধি বিজ্ঞান স্বরূপ যে মহৎ তত্ত্ব, এগুলো টেকনিক্যাল বেদান্তের পরিভাষা কতগুলি আসছেন। মহৎ তত্ত্ব বা অহংকার যদি বলা হলো বুদ্ধির বিষয়, অব্যক্তর বিষয় বলা হচ্ছে মূল প্রকৃতি। তারপরে আমরা শুধু সংখ্যাগুলোকে দেখে নিচ্ছি, যেগুলি 24টি যে বলবেন। ইন্দ্রিয়ানি বাহ্যানি দশ, বলছেন যে 10টি যে বাহ্য ইন্দ্রিয়, বহির ইন্দ্রিয় কোনটি, এটা ওই যেটি বলা হলো শ্রোত্র ত্বক ঘ্রাণ, এবং পরপর করে দৃক জিহ্বা, মানে প্রথমে এগুলি সবগুলো নেওয়া হচ্ছে যে 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়। জিহ্বা বাক, তারপরে দোমেরাঙ্গ্রি অঙ্গ্রি পায়াবহ, এক একটি হচ্ছে শ্রোত্র ত্বচা ঘ্রাণ নেত্র জিহ্বা, এই 5টি মিলিয়ে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যার এক একটি বিষয়ের কথা যেটা পরে আসছে, এবং 5টি কর্মেন্দ্রিয় বাড়ি হাত আর প্যার গুদা লিঙ্গ, এই যে 5টি কর্মেন্দ্রিয় কথা বলা হলো। তো সবগুলি নিয়ে বহির ইন্দ্রিয়, আর একাংশ মনঃ, অর্থাৎ যে অন্তরিন্দ্রিয় যে মন, তিনি এক, তো 10 আর 1 এখানে 11। এরপরে ইন্দ্রিয় যে গোচর যে এক একটি বিষয়গুলি, শব্দ স্পর্শ ইত্যাদি, সেগুলি আসছেন, সেগুলি বলছেন ইন্দ্রিয় গোচর চ পঞ্চ তন্মাত্র রূপায়ব, পঞ্চ তন্মাত্র রূপায়ব কোনটি না এক একটি করে বলছেন যে শব্দ আদি, শব্দাদয়, অর্থাৎ যেটি একটু আগে আমরা বললাম যে প্রত্যেক শব্দ আদি যে 5টি বিষয়, সেইগুলি প্রত্যেক জ্ঞানেন্দ্রিয়ের এক একটি জ্ঞানেন্দ্রিয়ের এক একটি বিষয়, সেইগুলি আকাশাদি বিশেষ গুণতয়া ব্যাক্তা সন্তি ইন্দ্রিয় বিশেষ পঞ্চ, বলছেন যেগুলো একটা, যেগুলো দু একটা উদাহরণ দেওয়া বলেছেন, শব্দ ইত্যাদি বলা হলো আকাশ আদির বিশেষ গুণ রূপে প্রকট, এগুলো ইন্দ্রিয়ের শব্দ আদি 5 বিষয়, প্রত্যেক এক একটি স্তোত্র আদি ইন্দ্রিয়ের তার, এবং ঘ্রাণের নাসিকার ঘ্রাণ, এইভাবে প্রত্যেকটি রসনা জিহ্বার, এভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়ের এক একটি তার বিষয় রূপে, এগুলি 5টি এখানে রইল জ্ঞানেন্দ্রিয়ের জন্য। তদ এবং চতুর্বিংশতি তত্ত্বানি উক্তানি, এইভাবে 24টা তত্ত্ব এখানে বলা হচ্ছে। 24 আমরা এখানে হিসাব দেখলে আমরা 10টি আমরা তো বহিরেন্দ্রিয় নিলাম, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, তারপরে আরো 5 যে ইন্দ্রিয়ের বিষয় 15 এখানে, 16 তারপরে ওখানে মনের কথা এলো, তারপরে আরো সেখানে মহাভূতানি, সেখানে এখানে সব মিলিয়ে এখানে 20 হয়ে যাচ্ছে, মানে 5 করে মহাভূতানি এখানে পঞ্চ, আর তার 5টি তার বিষয় সেখানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এখানে 20 হলো, আর একে মন, আর তারপরে বুদ্ধি অহংকার এবং অব্যক্ত, এখানে 22 থেকে 24 চতুর্বিংশতি তত্ত্ব এখানে এইভাবে বলা হলো সংক্ষেপের মধ্যে। এগুলি সবগুলো নিয়েই বলছেন, সবগুলি হচ্ছে শরীর বা এগুলো ক্ষেত্র, সবকিছু সেটা কিরকম সেটি পরের শ্লোকটিতে ব্যাখ্যা করবেন। এটা যারা টেকনিক্যালি শব্দগুলি বললেন, এগুলি আমরা যেগুলি পরিভাষা হিসেবে আমাদের অনেক জানা নেই বা বুঝতে অসুবিধা হয়, কিন্তু এটুকু বোঝা যাবে যে বলা হলো যাবতীয় দৃশ্য, যেমন শব্দ আসি প্রত্যেক যেগুলি ইন্দ্রিয়ের বিষয় রূপ যে দৃশ্য, সেগুলি সবই শরীর ক্ষেত্র, সেগুলি কোনোটাই ক্ষেত্র পরমাত্মা নয়। আর
কি বলা হলো, ইন্দ্রিয়গুলি এমনকি মন নিজেও তাই, সেটিও জড় এবং সেটিও, এবং মন বুদ্ধি অহংকার যেগুলি, তার যে এক একটি তার কার্য, সেই ভাবগুলি, সেগুলি সবকিছু ক্ষেত্র বা শরীরের মধ্যেই পড়ছে। কোনোটি দ্রষ্টা সাক্ষী নন, প্রত্যেকে একটা ইনস্ট্রুমেন্ট মাত্র, প্রত্যেকেই জড় এবং প্রত্যেকেই ক্ষেত্র শরীরের মধ্যেই পড়ছে। এবার সেই বিষয়টি বোঝানোর জন্য কয়েকটি মনের কয়েকটি ধর্মের কথা বলবেন, যে সেটা দিয়ে আরো স্পষ্ট করে দেখাবেন যে সেগুলো যে আমাদের যখন ভাবি যে আমরা আইডেন্টিফাই করে ফেলি আমরা যখন দেহবোধের কারণে, সেটাও যে বাস্তবিক আমি নই, সেটাও যে শরীর, সেটা আমার দৃশ্য। তো সেইটি পরের শ্লোকে বিস্তারে আসবে। আগের শ্লোকটা খুব টেকনিক্যাল মনে হচ্ছিল, যে সেখানে টেকনিক্যাল ওই যেমন 24টা মুখস্থ করার বা মনে রাখার মতো, সেটি তাৎপর্য কি সেটা বোঝার জায়গা ছিল না। কিন্তু পরের শ্লোকটি 6 নম্বর শ্লোকে মনের ধর্মগুলি মনোধর্ম দিয়ে দেখাবেন, যে বোঝাবেন আমাদের সাইকোলজির দিক দিয়েও যে এগুলি সবগুলোই যে আমার থেকে আলাদা, মানে ক্ষেত্রজ্ঞ যে মূল থেকে আত্মা থেকে আলাদা শরীর ধর্মগুলি, সেগুলি বোঝাবেন এই 6 নম্বর শ্লোকে। ক্ষেত্রে যে বিকারগুলি তার কথন, তার মনের ধর্মগুলি কথন বলবেন। বলছেন 6 নম্বরে, ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ एतत् क्षेत्रं समासेन सविकारमुदाहृतम्। বলছেন যে ইচ্ছা, দ্বেষঃ, সুখম দুঃখম, সংঘাতঃ, চেতনা, ধৃতিঃ, এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। বলছে ইচ্ছা, ইচ্ছা উইশ উইল পাওয়ার, এবং দ্বেষ, দেশ, এবং সুখম সুখ, প্লেজার, পেন দুঃখ, সংঘাত, সংঘাত অর্থাৎ এই শরীরটাকে বলে, স্থূল দেহের যে পিণ্ডি, এই যে আমাদের স্থূল শরীর, তাকে সংঘাত বলা হয়। এবং চেতনা, চেতনার নিচে আমি দেখছি এখানে বলা রয়েছে শরীরের অন্তঃকরণ কি এক প্রকার কি, শরীর অন্তঃকরণ এক প্রকার কি চেতন শক্তি, অর্থাৎ যার দ্বারা এটা আমরা যেন জীবিত শরীর, যে কোনো মানুষ জীবিত হবে বা যে কোনো জীব জীবিত অবস্থা, যেখানে জীব যে বলা হয়, তারা যে কর্মক্ষম হয় মৃত শরীর থেকে আলাদা বা জড়ের থেকে আলাদা। এবং ধৃতিহি, ধৃতি, ধৃতির প্রকারের বিস্তারে পরে আসবেন অষ্টাদশ অধ্যায়। এখানে ধৃতি হচ্ছে ধৈর্য হিসেবে, এখানে বলছেন অষ্টাদশ অধ্যায় এখানে বিস্তারে আসবে। আর কি সবিকারম, বিকারের সহিত, এগুলি আর যেগুলি ভ্যারাইটি এগুলির হয়, এতৎ ক্ষেত্রম, এই ক্ষেত্রকে সমাসেন, সংক্ষেপ মে উদাহরিতম, সংক্ষেপে তোমাকে জানালাম, খুব সংক্ষেপে। কারণ আগেই বলেছিলেন তোমাকে বিস্তারে যেটি আছে সেটি তোমাকে সংক্ষেপে বলবো, কারণ খুব বিস্তার অনেক শাস্ত্রে আগের দিন বলা হয়েছিল, বশিষ্ঠ, যোগ বশিষ্ঠ, ব্রহ্মসূত্র ইত্যাদি অনেক বেদেতে অনেক বিস্তারে নানাভাবে নানা ঋষিরা বলে গেছেন। তো অত বিস্তারে না গিয়ে তোমাকে খুব সংক্ষেপে তার এনিউমারেট করে দেবো, খুব তার যে মূল যে বিষয়গুলি, পয়েন্টসগুলি। তো সেটি 6 নম্বর শ্লোকটাতে খুব আমাদের হেল্পফুল হবে আমাদের সাধকের দিক দিয়ে, যেটি বোঝার জন্য। এখানে এই যে পয়েন্টগুলি এক্ষুনি বললেন যেগুলি, সেটা আমরা, এটা তো পরেরটা, হ্যাঁ আমরা এখানেই দেখি শ্রীধর স্বামী টিকাতে আগে, ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। প্রথমে বলছেন ইচ্ছাদয়া প্রসিদ্ধাঃ, অর্থাৎ ইচ্ছা মানে আমাদের উইশ, আমাদের যে ইচ্ছা হয় প্রত্যেক মানুষ, আমরা এটা করব এটা করব না, এখানে যাব ওখানে যাব না, মানুষের যে সাধারণ মানুষের যে কামনা বাসনা, একটা কোনো শর্টকামিংস থেকে আমাদের আসে, যে এটাই পাওয়ার ইচ্ছা বা এটা একটা বাসনা, পাওয়ার বা নেবার বা যেমন কাজ যা কিছু, ওই পূর্ণতাটা নেবার জন্য যেখানে আমরা অপূর্ণ অনুভব হয়, সেখান থেকে সেটা ফুলফিলমেন্টের জন্য আমাদের কোনো ইচ্ছা জাগে মনের মধ্যে, যে সেই কর্মটির দ্বারা আমরা সেই ইচ্ছাটা পরিপূর্ণ হলে আমাদের বস্তু ব্যক্তি যা কিছু আমাদের সম্পূর্ণ রূপে পাওয়া হবে। তো সেই জন্য বলছি ইচ্ছা ইত্যাদি প্রত্যেক মানুষের ক্ষেত্রেই সে নিজের মনের ধর্ম অনুযায়ী প্রত্যেকে আমরা ইচ্ছা আমরা বুঝি। সংঘাতের কথা স্পেশাল বিশেষ করে বলছেন, সংঘাত হচ্ছেন না শরীর, এই শরীরকে সংঘাত বলে, সংঘাত একটা এখানে মানে টেকনিক্যাল শব্দ বলা হলো, যে শরীরকে সংঘাত বলা হচ্ছে। অন্য বাকিগুলো দ্বেষ, অন্যগুলো আমরা প্রসিদ্ধ আমরা জানি, দ্বেষও তাই আমরা প্রসিদ্ধ জানি। দ্বেষ মানে যখন আমাদের কার প্রতি আমাদের নেগেটিভ অ্যাটিচিউড তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, ঘৃণা বা ইত্যাদি তৈরি হয়, ঈর্ষা ইত্যাদি নানান রকম বিরুদ্ধতা মনোভাব, সেটি দ্বেষ, সেটিও আমরা প্রত্যেকে আমরা সাধারণভাবে এটি মনোধর্ম অনুযায়ী
যে কোনো মানুষ তো আমরা এটা অনুভবে আমাদের আছে। সুখ দুঃখ সেই একইভাবে, কোনো বিষয়ের সংস্পর্শে আমাদের সুখ আসে, কোনো বিষয়ের সংস্পর্শে কখনো স্থানকাল পাত্র ভেদে দুঃখ আসে। ওই জন্যই বলছেন ইচ্ছা দায় প্রসিদ্ধ, এই চারটি আর ব্যাখ্যার দরকার লাগে না। ইচ্ছা, দ্বেষ, সুখ দুঃখ আমরা সবাই সেটা অনুভবে আমাদের আছে। সংঘাত, এই জন্য প্রথমে বললেন সংঘাত অর্থাৎ শরীর, এই স্থূল শরীরকে সংঘাত বলা হচ্ছে। এবার চেতনা, চেতনা এবার এখানে বলছেন চেতনা হলো জ্ঞানাত্মিকা মনোবৃত্তি, জ্ঞানাত্মিকা মনোবৃত্তিকে চেতনা এখানে বলছেন। অর্থাৎ আমাদের মনের মধ্যে, মনের যে বৃত্তির দ্বারা আমাদের কোনো কিছুর জ্ঞান অর্জন যেখানে আমরা হয়। মনের আমরা চারটি আমরা ভাগ আমরা আগে বেদান্ত সারে বর্ণত্র আমরা যখন আত্মবোধ তত্ত্ববোধ যখন পড়েছি, আত্মানাত্মা বিবেক, সেখানে দেখেছি যে মন বুদ্ধি চিত্ত অহংকার রূপে মন হিসেবে তার সংকল্প বিকল্প, যে ডুজ অ্যান্ড ডোন্টস, করা বা না করা ইত্যাদি। আর বুদ্ধি হিসেবে নিশ্চয়, যেমন স্থিরতা সেটি হয়, সেটি বুদ্ধি। অহংকার হিসেবে আমাদের অভিমান, যেটি আমি আমি যে বোধ। এবং মন বুদ্ধি চিত্ত অহংকার, চিত্ত হচ্ছে স্মরণ, যখন আমরা কিছু আমরা মনে করি, সেটা রিমাইন্ড করি। তো এখানে চেতনার মাধ্যমে বলছেন মনের যে বৃত্তির, যে বৃত্তির দ্বারা আমাদের যেখানে জ্ঞান রূপ যে বৃত্তি, যেটার দ্বারা আমাদের কোনো কিছুর জ্ঞান হয়, আমরা বুদ্ধির দ্বারা কোনো কিছু বিশ্লেষণ করে সংকল্প বিকল্প নানা রকম চিন্তা ভাবনা করে একটা নিশ্চিত স্থিরতা করে একটা বিস্তর জ্ঞান অর্জন করি, এবং সেটির সংস্কার মনের মধ্যে থেকে যায়, যে তখন সেটি চিত্তে থাকে, এবং সেটা এই বোধে থাকে যে আমি জ্ঞান অর্জন করেছি, যে আমার সঙ্গে যা কিছু বস্তুর আমরা জ্ঞান অর্জন করি, বস্তু ব্যক্তি ইত্যাদি, সেটা আমার সঙ্গে সংশ্লিষ্ট হয়, যে আমি একে জানি, বা এই বস্তুটা জানি, বা এই বস্তুটা আমার আছে ইত্যাদি ইত্যাদি। সেই জন্য বলছেন যে এই মনেরই একটা বৃত্তি অনুযায়ী সেই তাকে চেতনা বলা হচ্ছে, জ্ঞানের যে অর্জন সেটি হয়। এরপর ধৃতির কথা বলছে, ধৃতি হচ্ছে ধৈর্য। ধৈর্যের সেখানে সাত্বিক রাজসিক তামসিক বিস্তারে সেখানে আসবে, এখানে সংক্ষেপে শুধু ধৃতি হিসেবে ধৈর্য অর্থ বলেন। এরপর বলছেন এত ইচ্ছাদায় দৃশ্যবত্তাৎ না আত্মধর্ম অপিতু মনোধর্ম এব। এইটি ইম্পর্টেন্ট কথা এখানে বলছেন, এইটি আমাদের বোঝার যে সাধারণের জন্য, যে বলছেন এই যে যেগুলি বলা হলো, ইচ্ছা, দ্বেষ, সুখ দুঃখ, শরীর, চেতনা, ধৃতি, যতগুলি বলা হলো, যতগুলি এই ষষ্ঠ শ্লোকে, এর আগের শ্লোকে তো টেকনিক্যাল শব্দগুলি বলা হয়েছিল, ইন্দ্র ইত্যাদি, কিন্তু এখানে এই যেগুলি আমাদের মনোধর্মগুলি বলা হলো, বলছেন এই সবগুলোই দৃশ্যত্বাৎ না আত্মধর্ম অপিতু মনোধর্ম এব, অর্থাৎ এটি আত্মার ধর্ম নয়, অর্থাৎ এটি আত্মা নয়, এগুলো কিন্তু সবকিছু, অর্থাৎ কোনটি ক্ষেত্রজ্ঞ নয়, সবই ক্ষেত্র। কেন না, এগুলি সবই দৃশ্য, অর্থাৎ আমার যখন মন খারাপ হয়, মন ভালো হয়, আমি জানছি, তখন সর্বদা সেখানে আমি এটা ভিন্ন থেকে আমি, আমার কাছে দৃশ্য, যেমন আমি বাইরের বস্তু বা ব্যক্তিকে যখন দেখছি, তার থেকে আমি আলাদা। বাইরের করে জীবকে আমি দেখছি, কোনো মানুষকে অপরকে দেখছি, বা কোনো আমি জড় বস্তুকে দেখছি, আমার সামনে টেবিলে জিনিসপত্র সেগুলো দেখছি, তো তার আমার থেকে ভিন্ন, সেগুলো আমার কাছে দৃশ্য, বস্তু হোক বা ব্যক্তি হোক। ঠিক একইভাবে সংঘাত রূপে আমার শরীরটা আমার কাছে দৃশ্য, আমার নিজের শরীরও আমার কাছে দৃশ্য, যেটি আমি নিজের শরীরকে আমি বলে বোধ করি বা ভুলভাল বুঝি, কিন্তু সেটিও কিন্তু যদি বিচার করে দেখি, সেটিও আমার কাছে দৃশ্য, অন্য বস্তু অন্য ব্যক্তির মতোই। এবং মনে যে ধর্মগুলি, এই ইচ্ছা, দ্বেষ, সুখ দুঃখ, আমরা বলি আমার আজকে আমার শরীর খারাপ, আজকে বলি আমি বলি আমার আজকে মন খারাপ আছে, বা আমার আজকে শরীর ভালো আছে, আমার আজকে মন ভালো আছে। অর্থাৎ মনের এই যে সুখ দুঃখ বা আমার এই ইচ্ছা দ্বেষ যা কিছু এই যেগুলি বলা হচ্ছে, এগুলি ধৈর্য ইত্যাদি উদাহরণ যেগুলি দেওয়া হলো, এই সবগুলি ঠিক ঠিক বিচার করলে ওগুলি আমরা ভেবে নিই যে ওটাই হচ্ছে আমি, সাধারণভাবে ভেবে নিই, কিন্তু সূক্ষ্ম বিচার যখন করব, বুঝবো ওইটাও যেমন অন্য বস্তু অন্য ব্যক্তি আমাদের কাছে দৃশ্য, ফলে আমার দ্রষ্টার চেয়ে আলাদা, যে দেখছে তার চেয়ে আলাদা, সেইভাবে আমার শরীর সংঘাত রূপে আমার নিজের শরীরটা দৃশ্য, সেই জন্য আমার শরীরটা আমি নই। অন্য বস্তু ব্যক্তিকে যেমন দেখছি বলে সেটি আমি নই, আমার শরীরকেও আমি দেখছি বলে আমি শরীর নই। ঠিক একইভাবে মনের এই ধর্মগুলিকে, মনে ভালো হওয়া, মন খারাপ হওয়া, শরীর ভালো বা শরীর খারাপের মতো অন্যান্য সকল ধর্মগুলি, সেটি আমি জানছি, আমার জ্ঞান অর্জন করছি বলে আমি সেটি নই, সেটি আমার থেকে ভিন্ন।
তাকে আমি দেখছি বা তাকে আমি জানছি বলে সেটি আমি নই। তো সেই একই যুক্তিতে ওই জন্য এখানে বলছেন যে এতে এসে ইচ্ছাদায় ইচ্ছা ইত্যাদি যে কটি এখানে ধর্ম উদাহরণ দিলেন, সেগুলো দৃশ্যবাদ, যেহেতু দৃশ্য হওয়ার কারণে সেগুলিও আত্মার ধর্ম নয়, নতু আত্মধর্ম অপিতু মনোধর্ম, এগুলি মনের ধর্ম। অর্থাৎ সেজন্য এগুলিও সবকিছু মনের ধর্ম বলে এগুলো সবকিছু ক্ষেত্রের মধ্যেই পড়ছে। কারণ মনকে আমি আগের শ্লোকে আমরা পড়েছি যে একাংশ মন, যে 10টি বহিরিন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এরপরে একটি অন্তরেন্দ্রিয় মন, সেটিও ক্ষেত্র, সেটিও ক্ষেত্ররূপ শরীরের মধ্যেই পড়ছে, সেটিও আমি নই, আগের শ্লোকেই বলা হলো। সেই জন্য এখানে সেটি আরো বিশেষ করে এই 6 নম্বর শ্লোকের দ্বারা সেটি আমি বিচার করে আমরা সেটা বুঝতে পারি। আগের শ্লোকে সেটি একটু জাস্ট 24টি নাম বলে দেওয়া হয়েছিল, কিন্তু এই শ্লোকে আমরা প্রত্যেক মানুষ যদি তলীয় ভাবে বিচার করি তাহলে দেখবো যে সত্যি তাই, যে এগুলি কোনোটাই আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, জ্ঞানে আসছে বলে সেটি আমি নই। সেজন্য এগুলি মনেরই ধর্ম, ওটি ক্ষেত্র, ওটা শরীর। আমি মন, আমি যেমন শরীর নই, আমি সেরকম আমার মনও নই, সেটি আমার থেকে আলাদা। আমার মন, আমি কিন্তু মন নই। অথ ক্ষেত্র অন্তপাতিনে এবা, সেই জন্য এগুলো ক্ষেত্রেরই, এগুলি অন্তর্গত সবকিছু। ক্ষেত্ররূপ শরীরেরই এই মনও তাই অন্তর্গত। শরীর যেমন ক্ষেত্র, মনও সেরকম ক্ষেত্র। চ এতৎ সংকল্পাদীনাম, এবং এর মধ্যে বলছেন এখন আরো ব্যাখ্যায় শ্রীস্বামী বিস্তারে বলে দিচ্ছেন, সংকল্প আদি অন্যান্য আরো যে মনের যে ধর্মগুলি, সে সবগুলি ওই ক্ষেত্রের মধ্যেই আসছে। এখানে দু একটি মনোধর্ম উদাহরণ দেওয়া হয়েছিল, দ্বেষ, ইচ্ছা, সুখ, দুঃখ, ধৈর্য, কিন্তু অন্যান্য যেসব মনোধর্ম, যেমন সংকল্প, আমরা যেটা দৃঢ় বিলের দ্বারা আমরা নিশ্চিত করি যে এটা আমি করবই বা এটা করবো না, উই মাস্ট ডু ইট, বা আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি ইত্যাদি, তো সেইগুলো কিন্তু সবকিছু সেটাও মনেরই ধর্ম, সেটাও আমি নই। তথা হচ্ছে এখানে শ্রুতি প্রমাণ দিচ্ছেন বৃহদারণ্যক উপনিষদ থেকে, কাম সংকল্প বিচিকিৎসা শ্রদ্ধা অশ্রদ্ধা ধৃতি অধৃতি রি ধি ভি ইতি এতৎ সর্বে মন এব। এখানে বলেছেন স্পষ্ট করে উপনিষদে, কামহ, যে কামনা, আমাদের ইচ্ছা যেগুলি জাগে, যেটা বলা হলো আগে, ইচ্ছা, এবং সংকল্প, যে সংকল্প আমরা যে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে প্রতিজ্ঞা আমরা করি নিশ্চিত ভাবে, যেটা সংকল্প কোনটি না, যখন নিশ্চয় বুদ্ধিতে নিশ্চয় করি, মনের দ্বারা সংকল্প বিকল্প প্রথমে হয়, করবো কি করবো না, শেষে যখন বুদ্ধির দ্বারা নিশ্চয় করে একদম ডেফিনিট করি, সেটি ডাউট দূর হয়ে যায়, সংকল্প প্রতিজ্ঞা করি, সেটিও মনোধর্ম। আর কি বিচিকিৎসা, বিচিকিৎসা হচ্ছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ সন্দেহ, যখন ডাউট থাকছে, যে আমি মানে মন দোলাচলের মধ্যে রয়েছে, এটা কি, এটা কি, এটা বা ওটা, এটা বা ওটা, তো সেটাও তাই। স্থিরভাবে যখন সংকল্প স্থির হতে হলো, সেটাও মনের ধর্ম। সন্দেহ হলে, ডাউট, সেটাও মনের ধর্ম। যেটা কামনা কিছু চাইছি, সেটাও তাই মনের ধর্ম। শ্রদ্ধা, শ্রদ্ধা রূপ যেটি অত্যন্ত সেটি গুরুত্বপূর্ণ, যে শ্রদ্ধার কথা সেখানে সাধারণ জ্যেষ্ঠ নচিকেতার সেখানে বলছেন কঠোপনিষদে, তো সেটাও মনের ধর্ম দ্বারাই, মনের সাহায্যেই সেখানে আত্মাকে পাওয়ার প্রচেষ্টা, তো সেটাও মনেরই ধর্ম। তো কোনো কোনো ধর্ম তাহলে দেখা গেল যে কোনোটি আমাদের এক অর্থে আসরি সম্পদ, বা সেটি আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, যেমন দ্বেষ বলা হলো, বা এই বিচিকিৎসার সন্দেহ বলা হলো। আর শ্রদ্ধার মতো কোনো কিছু, কোনো কোনো মনোধর্মগুলো আমাকে আমাদের আত্মজ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেটিও মনোধর্ম সেটি। এরপর অশ্রদ্ধা, তার বিপরীতটি বলা হলো, সম্পূর্ণ শ্রদ্ধার অভাব, বিপরীতটি, সেটাও তাই, সেটাই মনোধর্ম। এবং ধৃতি, ধৃতি যেটি এখনই পড়া হয়েছে, ধৈর্য সেটি। এবং ধৃতি যে বিপরীত, অধৃতি, ধৃতিতে ধৈর্য, ধৃতির বিপরীত অধৃতি, অর্থাৎ যেখানে ধৈর্যের অভাব, রেস্টলেসনেস, অত্যন্ত চঞ্চলতা, ফিকল মাইন্ডেডনেস যেটা বলা হয়, ফ্র্যাজাইল বলা হয়, তো সেই অধৃতি, সেটিও মনের ধর্ম। আর কি রি রূপ লজ্জা, রি মানে লজ্জা, সেটিও মনের ধর্ম। আর রি এর পরে ধি অর্থাৎ বুদ্ধি। আমরা গায়ত্রী মন্ত্রে আমরা জানি, বলা যায় ধি ও যোহনা প্রচোদয়াত, ধি অর্থাৎ যে বুদ্ধি, অর্থাৎ সে বুদ্ধি, মনেরই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি। তা সেই জন্য রিয়াস পরে ধীর কথা বলছেন, অর্থাৎ বুদ্ধির কথা, সেটিও সে একইভাবে মনোধর্ম অন্তরিন্দ্রের মধ্যে। এরপরে ধীয়ের পরে আসছেন ভি, ভি হচ্ছে ভয়, যে ভীত হওয়া, ভয় হওয়া,
ঠাকুর এক জায়গায় বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এক অর্থে। তা সেটি এক অর্থে অর্থাৎ মনের পারে যাওয়া। আর মা অন্য দিক থেকে বলছেন সেই একই কথা যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, অর্থাৎ এটি যে পজিটিভ অ্যাসপেক্ট গুলি নিয়ে সেটিকে নিয়ে তার দিকে ভগবানের দিকে তার সাহায্যে এগিয়ে যাওয়া। এখানে যেমন আমরা দেখছি শ্রদ্ধা অশ্রদ্ধা কোনটা পজিটিভ অ্যাসপেক্ট কোনটা নেগেটিভ অ্যাসপেক্ট। যেগুলি নেগেটিভ অ্যাসপেক্ট বিচিকিৎসা বা সন্দেহ সেগুলি আমাদের বর্জন করতে হবে, আর যেগুলি পজিটিভ অ্যাসপেক্ট যেগুলি সংকল্প শ্রদ্ধার মাধ্যমে সেখানে তার দিকে ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে হবে। সেই জন্য সবগুলোই যেগুলি আমরা বলি না কেন সেই তিন গুণের সেই তিন দস্যুর কাহিনীর মতো, যে তম রজ তম মেরে ফেলতে বা রজ বাঁধতে চাইছে কিন্তু সত্য আমাদের উদ্ধার করছে, কিন্তু সেও পৌঁছে দিতে পারছে না, রাস্তায় এগিয়ে দিচ্ছে। তো এখানেও সেই জন্য মনোধর্ম রূপে এই সবগুলি ভি ইতি এতৎ সর্বম মনে এব, এই সবকিছুই মন। মন বলেই এগুলি কোনোটি আমি নই, এগুলি আমার মনোধর্ম, এ কোনোটি আত্মা নয়। অর্থাৎ আমি যেমন শরীর নই আমি তেমনি মনও নই। এটি বিচারের জন্য এই প্রয়োজন এই শ্লোকটি। বলছেন অনেন চ ইয়াদৃগীতি প্রতিজ্ঞাতা ক্ষেত্রধর্ম দর্শিতা। বলছেন এইভাবে যে যে আগে যে প্রতিজ্ঞা যেগুলি বলা হয়েছিল এর আগের শ্লোকে, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমাকে যেগুলি যেগুলি ক্ষেত্রে যেগুলি ধর্ম শরীরের ধর্ম সেগুলি তোমাকে বলবো সংক্ষেপে, বিস্তারে না সংক্ষেপে বলবো। তো এখানে সেটাই এখন শ্রীকৃষ্ণ খুব সংক্ষেপে দুটি শ্লোকের মধ্যে ক্ষেত্রের ধর্ম শরীরের ধর্মগুলি বলে দিলেন, কোনটি আমি নই কোনটি শরীর, এই শরীর মন সবকিছু মিলিয়ে শরীর সেটি বলে দিলেন। এরপরে এত ক্ষেত্রম সবিকারম ইন্দ্রিয়াদি বিকার সহিতম, এই ক্ষেত্রে যে বিকার সহিত ইন্দ্রিয় আদি বিকার, যে আপনি বলাই হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, তার যে বিষয় পঞ্চ মহাভূত এসবগুলি তার বিকার সহিত, যেগুলি পঞ্চীকরণ রূপে বেদান্ত সারে বা এর আগে আমরা কিছুটা তত্ত্ববোধ এতে দেখেছি, আত্মানত বিবেকে দেখেছি। তো সেগুলি বিকারের সঙ্গে এখানে খুব সংক্ষেপে, এখানে ওইগুলো আর বিস্তারে পরিভাষায় যাচ্ছেন না, আমাদের এখানে ওগুলো প্রয়োজন নেই, আমরা মূল বিষয়ে আরো এগোবো। তো সংক্ষেপে এখানে বলেছেন তোমাকে বলবো তুভ্যাম, তোমাকে ময়া উক্তম ইতি, আমার দ্বারা তোমাকে বলা হলো, খুব সংক্ষেপে। এর দ্বারাই ক্ষেত্র উপসংহার, এর দ্বারাই ক্ষেত্রকে উপসংহার করছেন। কারণ আমরা মূলত আমরা যা যে ক্ষেত্রজ্ঞ যে ঈশ্বরের যে অহং ব্রহ্মাস্মি সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অধ্যায় থেকে সেই দিকে জোরটা দেবেন। আর শরীরের বিষয় সেটি খুব সংক্ষেপে বলে সেখানে আর এরপরে বেশি আর ইনিউমারেট করবেন না, শুধু নামগুলো বলে দেওয়া হলো। কিন্তু এর পরে যে সাধনের দ্বারা আমরা নিজের স্বরূপকে জানতে পারি, তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি, সেইটি এরপর থেকে শুরু করবেন। ফলে এরপর থেকে যে শ্লোকগুলি আসবে 7 নম্বর শ্লোক থেকে, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আসবে। এরপর ইনফ্যাক্ট পরপর 5টি শ্লোকে 7 থেকে 7, 8, 9, 10, 11 এই 5টি শ্লোক গীতার সমগ্র গীতার মধ্যে অন্যতম বিশিষ্ট শ্লোক, অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক এই 7 থেকে 11 পর্যন্ত। কেননা এখানে জ্ঞানের সাধনমে অমানিত্ব আদি ন গুণকা কথন, এখানে 9টা গুণ, এরপরে 7, 8, 9, 10, 11 যখন এই টোটাল যে 5টি শ্লোকে মোট 20টি জ্ঞানের সাধনের উপায়ের কথা তিনি বলবেন। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি সাধন, তার মধ্যে প্রথম শ্লোকে যেমন 9টা, এরপরে করে করে 20টির মধ্যে জানাবেন। তো সেইটি সাধকের জন্য আমাদের প্র্যাকটিক্যাল যেটা আসবে, আমরা বলছি গীতা হচ্ছে মূল হচ্ছে এটা সাধন গ্রন্থ, এটি আমরা শুধুমাত্র থিওরি জানার জন্য নয়, প্র্যাকটিস করার জন্য। তো এইখানে এখন থেকে যেটি বলা শুরু হবে সেটি আমাদের সাধনার জন্য আধ্যাত্মিক পথের জন্য সহায়ক। তো সেগুলি এখন বলছেন, শুরু করছেন প্রথমে 7 নম্বরে অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা শান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যমাত্ম বিনিগ্রহ। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা শান্তি আর্জবম উপাসনম শৌচম স্থৈর্যম আত্ম বিনিগ্রহ। পরপর এটা 9টা, এরপর করে 5টি শ্লোকে 20টা আধ্যাত্মিক সাধন গুণাবলীর কথা বলবেন, যেগুলি আমরা প্রচেষ্টা করতে পারি বা আমাদের মধ্যে সেগুলি কতটুকু কত কি অভাব আছে এবং কতটুকু সেটি আমাদের জীবনে আমরা সেগুলি পরিপালন করতে পারি, সেগুলি আমাদের ঈশ্বর লাভের ইষ্ট লাভের সহায় হতে পারবে।
প্রথমে অমানিত্বম দিয়ে আসছেন। অমানিত্ব বলছে শ্রেষ্ঠ থেকে অভিমান কা অভাব। শ্রেষ্ঠর অভিমানের অভাব, অর্থাৎ আমাদের প্রত্যেককে যেটা মান বলে আমি একটা বিশাল কেউ কেটা বলে যে অহংকার যেটি হয় মানুষের, তো সেই ওইরকম অহংকারের অভাব যখন, নিরভিমান যেটি হবা, সেটি অমানিত্ব। চৈতন্যদেব বলছে অমানিনা দান মান দেনা, সেই ভাবটি। ঠাকুর বলছেন না মানুষের কত অহংকার, যে সেখানে কথামৃত কঠিন ভাবে বলছেন। তো এখানে সেটি জানাচ্ছেন যে অধম বিত্বম, সেখানে দম্ভরূপ আচরণও সেখানে অভাব। সেখানে ঠাকুরের কথা দুই একটা বলছেন, সে কেউ এলে চড়লে তাকে পিটবে, বা কোনো উদাহরণ দুই একটা জিনিস আমার এত এটা নিয়েছে ইত্যাদি, টাকা চুরি করেছে, বা আরো দুই একটা এরকম ঘটনা তিনি বলছেন যে এমন অহংকারের দিকে তার শুয়ে থাকলে বা তার ঘুমিয়ে থাকলে তার মুখে মতে দিলে তার জ্ঞান হয় না, এই থেকে জীবের এত অহংকার ইত্যাদি নানা বলছেন। তো এখানে সেটি বলছেন যে তাহলে জ্ঞানের সাধন রূপে এই মানের অভিমানের অভাব এবং দম্ভ আচরণের অভাব। আর্জবম, আর্জবন অর্থাৎ মন বাণী ইত্যাদি সরলতা, কোনো বক্রতা কুটিলতা থাকলে হবে না, সরল স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকবে, কোনো অঙ্কট বঙ্কট মনের মধ্যে নেই। আচার্য উপাসনা, আচার্য উপাসনা মানে গুরু, আচার্য গুরুর, তার উপাসনা মানে তার যে সেবা, শ্রদ্ধা ভক্তি সঙ্গে যথাযথ তার সেবা। শৌচ কি বাহ্য শৌচ এবং অন্তর শৌচ, বাহ্য অন্তরের শুদ্ধি, বিস্তার সেটি আসবে কোনটি বাহ্য অন্তরের কি। অহিংসা, অহিংসা হলো এখানে বলে দিচ্ছেন যে কিসি ভি প্রাণী কো কিসি ভি প্রকার ভি না সতানা, অপরকে যেকে নট টু ডু এনি হার্ম টু আদার্স, ক্ষতি না করা, সেটা বিস্তারে এখানে পরে বলবেন। স্থৈর্যম, স্থৈর্যম অন্তঃকরণে স্থিরতা, আগে যেমন ধৈর্যের কথা বলা হয়েছিল বনধর্মই বটে, কিন্তু এখানে বলা হচ্ছে এটি স্থির যেটি হবে, অর্থাৎ এখানে অন্তঃকরণ স্থিরতা মানে সেগুলি জ্ঞানের সহায়ক যে সাধন সেগুলি এখানে জোর দিচ্ছেন। আত্মবিনিগ্রহ অর্থাৎ আত্ম মনের সংযম, মন এবং ইন্দ্রিয় এবং শরীরের সংযম নিগ্রহ করা সেটি। শুদ্ধিটা দেখছি তলায় কিছু বলা রয়েছে। सत्यता पूर्वक शुद्ध व्यवहार से द्रव्य की और उसके अन्य अन्न से आहार की तथा यथा जल मृत्तिका आदि से शरीर की शुद्धि को बाहर की शुद्धि कहते हैं, तथा राग द्वेष और कपट आदि विकारों का नाश होकर अंतकरण का स्वच्छ हो जाना भीतर की शुद्धि कही जाती है। অর্থাৎ মানে বলছেন যে যে কোনো সত্যতা পূর্বক শুদ্ধ ব্যবহারের দ্বারা, কোনো দ্রব্য বা অন্যের দ্বারা আহারের দ্বারা, যথাযোগ্য ব্যবহারের দ্বারা, আচরণ যেমন জল মৃত্তিকা আদি দ্বারা, অর্থাৎ শরীরের বাইরের যে শরীরকে শুদ্ধ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বলা হয় ক্লিনলিনেস, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস সেইটি। আর মনের শুদ্ধি, অন্তঃকরণের শুদ্ধি কি না, রাগ দ্বেষ যেগুলি আগে বলা হয়েছিল মনোধর্মের কিছু নেগেটিভিটি, রাগ দ্বেষ কপট কপটতা আদি সেগুলি বিকারগুলি সে দূর করে অন্তঃকরণকে স্বচ্ছ হওয়া, ভালো হওয়া, সেটি তাকে অন্তরের শুদ্ধি বলা হয়। তো এই কটি বলা হয়েছিল। তো এখন আমরা এতটুকু বোঝা যাচ্ছে না, শান্তি, এটাও ছিল শান্তি ও সমাভাব, এটাও ছিল সমাভাব। তো এই কটি নিয়ে প্রথম শ্লোকটিতে রয়েছে 7 নম্বর শ্লোকে, আমরা সেটি এখন শ্রীদর্শনের টিকায় বিস্তারে সেটি দেখব। বলছেন ইদানিম উক্ত লক্ষণা ক্ষেত্রাদ বিবিক্তয়া, বলছেন এখন বিভিন্ন লক্ষণ যুক্ত ক্ষেত্রে, যে আগের যে 5 এবং 6 শ্লোকে বলা হয়েছিল ক্ষেত্রে যে লক্ষণগুলি, তার থেকে যে আলাদা জ্ঞেয়ম শুদ্ধ ক্ষেত্রাঙ্গ বিস্তারেণ বর্ণয়িষ্যম, সেটি থেকে আলাদা করে যে ক্ষেত্রজ্ঞ, যে শুদ্ধ ক্ষেত্রজ্ঞ পরমাত্মা, তাকে জানার জন্য তজ জ্ঞান সাধনানি আহ, তাকে জানার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন, এলিজিবিলিটি, আমরা যে পরীক্ষা দেওয়া হয় এলিজিবিলিটি টেস্ট দেওয়া হয়, তো সেরকম যোগ্যতা অর্জনের জন্য যে জ্ঞানের সাধন, যে প্র্যাকটিস যেগুলি লাগলে আমরা যে এতদিন ধরে নিজেকে ক্ষেত্ররূপ, নিজেকেই
দেহ নিজেকে বলে আমরা ভুল যে ভ্রান্তিতে রয়েছি সেখান থেকে দূরে গিয়ে যাতে নিজের স্বরূপকে আমরা চিনতে জানতে পারি, অনুভব করতে পারি, তার জন্য যে জ্ঞানের সাধনগুলি দরকার, যে প্র্যাকটিসগুলি দরকার গুরুর নির্দেশে, সেইগুলি বোঝানোর জন্য, বলার জন্য এখানে অমানিত্বম ইতি পঞ্চবিহি 5টি শ্লোক শুরু করছেন। ওই 20টি সাধন বলবেন, জ্ঞানের সাধন। এগুলি হলে সেই তার জ্ঞান, আত্মজ্ঞান সেগুলি সম্ভব হতে পারে। প্রথম শ্লোক থেকে শুরু করলেন, অমানিত্বম, অধম্বিত্বম, অহিংসা, শান্তি, রার্জবম, আচার্যোপাসনম, শৌচম, স্থৈর্যম, আত্ম বিনিগ্রহ। অমানিত্বম প্রথমে বলে দিলেন যে স্বগুণ শ্লাঘা রাহিত্যম, যে নিজের আত্মপ্রশংসা, নিজের প্রতি যে অভিমান, অহংকার, যে আমি একটা বিষয়কে যে কেউ কেটে যেমন বলা হয়, তো সেটির অভাব, নিজের উপর যে শ্লাঘা, আত্মশ্লাঘা, নিজের গুণের প্রতি শ্লাঘা, বড়াই করা, যে আমি একটা বিষয় যে নিজের ঢাক নিজে পেটানো যেমন কথা বলা হয়, তো সেটির অভাব, সেটির রাহিত্য, সেটি না করা, নিজের বড়াই না করা, সেটি অর্থাৎ যেমন বলা হয় না বিদ্যা দাদাতে বিনয়ম, যে যথার্থ যিনি বিদ্যান তার মধ্যে সে বিনয় থাকে। তো সেই ভাবটি এখানে অমানিত্বম প্রথম বলা হলো। দ্বিতীয় বলা হচ্ছে অদম্বিত্বম। অদম্বিত্বম সে একইভাবে দম্ভ রাহিত্যম, দম্ভের অভাব, যে অহংকার, সেখান থেকে যে দম্ভে যেটা আচরণের প্রকাশ পায়, ঘমণ্ড যেমন বলা হয়, অ্যারোগেন্স যেমন বলা হয়, সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে নিজেকে বাচাল ভাবে নিজেকে দেখানোর চেষ্টা করা, তা সেটির অভাব। অহিংসা, অহিংসা এখানে বলে দিচ্ছেন পরে পীড়া বর্জনম, যে অপরকে পীড়া না দেওয়া, এটা খুব স্পষ্ট এক কথায় বলে দিচ্ছেন। ব্যাসদেব অন্যত্র এখানে বলেছেন যে সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, যে সকল শাস্ত্রের মধ্যে ব্যাসদেবের এই দুটি বচন, যে পরোপকার করলে পুণ্য হয় এবং পর পীড়ন করলে পাপ হয়। এটি স্বামীজিও যখন আমেরিকা থেকে চিঠি লিখছেন প্রথম গুরু ভাইদের শশীবাসের মাধ্যমে, প্রথম চিঠিতেই তিনি তার যে ভাবের কথা, এই যে নতুন যুগ ধর্ম শিব জ্ঞানের জীব সেবা শুরু করবে, তাতে এই প্রসঙ্গটি বলছেন, সনাতন পরম্পরাটি রয়েছে এই বিষয়ে, যে পরপীড়া বর্জনম, পরপীড়া করলে তাতে নিজেরই তাতে ক্ষতি। এরপর শান্তি বলছেন সহিষ্ণুত্বম, শান্তি হচ্ছে সহিষ্ণুতা, সহ্য করা, সহিষ্ণু হওয়া। বলছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়। এখানে ওই জন্য এই গুণের কথা, শান্তি, সহিষ্ণুতা, সহ্য গুণ, পৃথিবীর মতো সহ্য গুণ চাই, সেইটি বলছেন। এরপর আর্যবম, আর্যবম মানে সরলতা, যে সরল হয় সেই জন্য ঈশ্বরের কোলে শুয়ে আছে। আর যে কুটিল, কপট, সেখান থেকে ঈশ্বর অনেক দূরে, যে যেন অঙ্কট বঙ্কট মনের মধ্যে থাকলে হবে না, ভাবের ঘরে চুরি হলে হবে না। তো সেটি এখানে বলছেন আর্যবম মানে যে অবক্রতা, বক্রতার অভাব, মনের কোনো বাক নেই, এমন স্পষ্ট সরলতা। ঠাকুর কোনোটা বলছেন যেন কার সেই মনের মধ্যে ডুবুরি নামলেও খুঁজে পাওয়া যায় না, এমন কোনো কোনো মানুষ হয়। তো এখানে স্পষ্ট যে তার মধ্যে কোনো এমন নেই, কুটিলতা নেই মনের মধ্যে। আচার্য উপাসনম, অর্থাৎ বলছেন গুরুর, যে সদ্গুরু তার সেবা, শ্রদ্ধা ভক্তির সঙ্গে গুরু সেবা, গুরুর উপদেশ পালন, সেটি হচ্ছে আচার্য উপাসনম। এবার শৌচম, শৌচের তো দুটি বলা হলো, বাহ্য আভ্যন্তরম, বহিঃশৌচ, আভ্যন্তর শৌচ, ভেতরের শৌচ, দুটি আগেও যেটা বলা হয়েছিল। চ তত্র বাহ্য শৌচ কি মৃত জলাদিনা, অর্থাৎ মাটি এবং জলের দ্বারা, যেমন বর্তমানে মাটির জায়গায় আমরা সাবান ইত্যাদি, অর্থাৎ শরীরকে পরিষ্কার ঠিকঠাক, শরীর শুধু শরীর নয়, শরীর এবং আশেপাশে নিজের পরিবেশ, স্বচ্ছতা, যে স্বচ্ছ ভারত যেমন বলা হয়, সবকিছু নিজের পরিবেশ, পরিমণ্ডল, নিজের আসবাবপত্র, বসবাস, সবকিছু আর কি বাসযোগ্য যথাযথভাবে করে তোলা বহির্মণ্ডলকে, সেটি বাহ্য শৌচ। অভ্যন্তর শৌচ কি বলছেন না, মনের মধ্যে, বাইরের দিকে যেমন শরীর এবং পরিবেশ পরিষ্কার রাখা, সেটা মনের মধ্যে যে আমাদের কলুষতা, নানা মলিনতা রয়েছে, যেমন রাগ দ্বেষ আদি, রাগ আদি মল শালনম, রাগ আদি, রাগ দ্বেষ, যেটা আগে বলা হয়েছিল ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম ইত্যাদি,
যে ক্ষেত্র ধর্মের কথা বলা হয়েছিল। তো সেখানে মনের মধ্যে যে নেগেটিভিটি যেগুলি থাকে, ঈর্ষা, ক্ষোভ, নানা কিছু ষড়রিপু যা কিছু, সেই যে মল, সেই সব যেগুলো মলিনতা বা নোংরা যেগুলি রয়েছে মনের মধ্যে, সেগুলিকে নাশ করা, সেগুলিকে পরিষ্কার করা, শুদ্ধ করা। সেখানে বলছেন স্মৃতি শাস্ত্রে সেখানে বলা রয়েছে, স্মৃতি প্রমাণ দিচ্ছেন, তথা স্মৃতি অগ্নিপুরাণে বলা আছে শৌচম চ বিবিধম। শৌচ সেখানে বলা হচ্ছে দ্বিবিধ, দুই রকম, ওই বাহ্য এবং আভ্যন্তরীণ দুটি। কিরকম না, প্রোক্তম দ্বিবিধম প্রোক্তম বাহ্য আভ্যন্তরম তথা, দুই রকম বলা হয়েছে, বাহ্য শৌচ এবং আভ্যন্তর শৌচ। মৃত জলাভ্যাম স্মৃতম বাহ্যম, সেখানে বলে দিচ্ছেন মাটি জলের দ্বারা যেন শরীরের যেমন বাইরের, বা যেমন সেই আগেকার দিনে বাড়িতে গোবর লেপা হতো, গোবর লেপ দিয়ে সেই বাড়িকেও পরিষ্কার, সুন্দর, সুচি সুন্দর এবং পরিষ্কার, অ্যান্টিসেপ্টিক ইত্যাদি ভাবে রাখা হতো। তো সেই রকম আমাদের পরিবেশ সবকিছু ঠিকঠাক রাখা, যেমন এই কোভিড করোনার সময় স্যানিটাইজার ইত্যাদির মাধ্যমে যেগুলি শরীর হাত ধোয়া ইত্যাদি ছিল বা আছে, কখনো করা উচিত। তা এবং সেগুলি এবং ভাবশুদ্ধি তথা অন্তরম, এবং ভাবশুদ্ধি অর্থাৎ চিত্তশুদ্ধি, আমাদের ওই মনমুখ এক করা, ভাবের ঘরে চুরি না করা, এটি ভাবের শুদ্ধি, তাকে অন্তর্শুচি, অন্তরের শৌচ তাকে বলা হয়। এটি স্মৃতিশাস্ত্র থেকে প্রমাণ দিলেন। এবারে স্থৈর্যতে আসছেন, স্থিরতা। সৎ মার্গে প্রবৃত্তস্য তদ এক নিষ্ঠতা। স্বামীজি মনে করেছেন বুলডগ টেনাসিটি, পারসিভিয়ারেন্স, পিওরিটি, পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স, সেটি এখানে বলছেন। স্থৈর্য অর্থাৎ যে শুধুমাত্র সাধারণ স্থিরতা নয়, এর মূল ভাবটা হচ্ছে সৎ মার্গে, যে ঈশ্বরের যে মার্গে, সৎ মার্গে যাওয়ার প্রবৃত্তি নিয়ে তদ এক নিষ্ঠতা, সেইভাবে নিষ্ঠা নিয়ে, ইষ্ট নিষ্ঠা নিয়ে সেখানে এগিয়ে যাওয়া, সেখানে সেইটিকে বলা হচ্ছে মূল যে স্থৈর্য। তাহলে সেখান থেকে বিচলিত না হওয়া। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে বারবার যেমন সে এক জায়গায় কূপ খনন করলো, কিছুটা খুঁড়লো, জল পেলো না, আবার অন্য জায়গায় কূপ খুঁড়তে গেল, তো সেটা হলো তার রেস্টলেসনেস হলো, ফিকাল মাইন্ডেডনেস হলো, স্থিরতা হলো না। নিষ্ঠা ভরে, বা যেমন সেই বলছেন যে সেই এই চাষি, যেমন সে খানদানি চাষি, সে যেন একদম সেই ধরে থাকে তার কর্মের দিকে, সেই রকম। এরপর আত্মবিনিগ্রহ, শরীর সংযম, বা আরো যেটা চাতকের বা অন্যান্য আরো কাহিনী আছে, সাতী নক্ষত্র জল ইত্যাদি, জন্ড জল নেমে, এরকম স্থির ভাবে তার নিজের নিষ্ঠা। আত্মবিনিগ্রহ বলা হচ্ছে শরীরের সংযম, শরীরের যে সংযম, নিগ্রহ, সেই কন্ট্রোল, তাকে বলা হচ্ছে আত্মনিগ্রহ। বলছেন এখানে এই কয়েকটিকে এতদ জ্ঞানম ইতি প্রোক্তম, এগুলি সবকে জ্ঞান বলা হয়। ইতি পঞ্চমেন অন্বয়, এই পাঁচটি যে শ্লোক আসবে, এই 7, 8, 9, 10, 11, এই সবকটি শ্লোক মিলিয়ে, সেগুলো মিলিয়ে এইটা অন্যায় করতে হবে। এই জন্য একটি অ্যাজ এ সেন্টেন্স, গ্রামাটিক্যালি সেন্টেন্সটা এখনো কমপ্লিট হয়নি, ওই জন্য 7-এর পরে 8, 9, 10, 11, এখানে 9টি দেওয়া হলো, সব মিলিয়ে 20টি এরম কোয়ালিটিস বলা হবে, জ্ঞানের সাধন বলা হবে, সেগুলো নিয়ে সবগুলোকে জ্ঞান বলা হয়। সেটি 11 নম্বর শ্লোকে লাস্টে আসবে, এতৎ জ্ঞানামিতি প্রোক্তম, এই সবগুলিকে জ্ঞান বলা হয়, জ্ঞানের সাধন বলা হয়। এবার সেইভাবে এগিয়ে যাচ্ছেন 8 নম্বরে, 11 অব্দি চলবেন। 8-এ জানাচ্ছেন যে ज्ञान के साधन में अहंकार के अभाव का और वैराग्य का कथन। জ্ঞানের সাধনাতে অহংকারের অভাব এবং বৈরাগ্য, এই বিষয়টা বলছেন। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বলছেন ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকারঃ এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অর্থ আসছেন যে ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয়ের যে বিষয়গুলি, যে অর্থাৎ ভোগ বিষয়, ভোগ্য বস্তু বিষয়, এবং ইহকাল এবং পরকালের সকল ভোগেতে বৈরাগ্য, অর্থাৎ সাধারণ চৈষ্টায় যে বৈরাগ্যের ডেফিনেশন বলা হয়েছে সেটি মনে করাচ্ছেন। বৈরাগ্য মানে সেখানে আসক্তির অভাব, ইহলোকে এবং পরলোকে যে কোনো ভোগ্য বস্তুতে আসক্তির অভাব, চ এবং আর কি অনহংকার, অহংকারেরও অভাব, এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন,
এবং এটি বারবার বিচার করা, জন্ম মৃত্যু বারবার এই জন্ম মৃত্যুর যে চক্রে, যেখানে জরা ব্যাধি, বুদ্ধ যেমন দেখলেন জরা ব্যাধি মৃত্যু দেখলেন, সেই সব থেকে যোগবাইষ্ঠ শুরুতে রাম তিনি সারা বিশ্বে যখন নানা স্থানে তিনি তীর্থ ভ্রমণ করে এলেন, তখন তার এই জগৎ দেখে তার মধ্যে সেই বৈরাগ্য যখন আসছে, সেখানেও এখানে বলছেন যে এইভাবে জন্ম মৃত্যু জরা রোগ ব্যাধি ইত্যাদি দেখে তার দুঃখ দোষ এগুলো বারবার বিচার করে সেখানে বৈরাগ্য ভাব আনা। এটি কয়েকটি এখানে এই 8 নম্বর শ্লোকে এখানে বললেন। শ্রীধর স্বামী এখানে জানিয়ে দিচ্ছেন যে কিঞ্চা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকারে এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। সংক্ষেপে বলে দিচ্ছেন, জন্মাদিতে দুঃখ দোষায় অনুদর্শনম, জন্মতে মৃত্যুতে জরাতে ব্যাধিতে দুঃখ দোষ তাতে দেখা, যে ইন্দ্রিয়ের যে কোনো বিষয়তে বৈরাগ্য অহংকারের অভাবে দেখা। আর দুঃখ রূপস্য না দর্শনম পুনঃ পুনঃ আলোচনম, এবং সেটি বারবার সেটি আলোচনা মানে বারবার বিচার করা, মনের মধ্যে বারবার সেটি বিচার পর্যালোচনা করা, এগুলি জগতের এই দুঃখ এগুলি জেনে। এবং দুঃখ রূপস্য দোষস্য অনুদর্শনম ইতিবা, এবং তার যে দুঃখরূপ যে দোষগুলি সেগুলো বারবার দেখা এবং সেগুলিকে বিচার করা। স্পষ্ট মন্যত, অন্যগুলি স্পষ্ট, আর অন্যগুলি মানে ওই যে ইন্দ্রিয়ার্থেষু, যে ইন্দ্রিয়ের ভোগ্য বিষয় বৈরাগ্য ইহলোক পরকালের, আর অহংকারের অভাব সেগুলি তো স্পষ্ট রয়েছে। তো এখানে সংক্ষেপে বলে দিলেন 8 নম্বরে। এরপরে 9 নম্বরে আসছেন একইভাবে। 9 নম্বরে এখানে ज्ञान के साधन में आसक्ति के अभाव का और चित्त की समता का कथन। জ্ঞানের সাধনে আসক্তির অভাব এবং চিত্তের সমতা। আসক্তির অভাবের কথা আগের শ্লোকে বৈরাগ্যের বিষয় বললেন, এবার চিত্তের সমতাটা বলবেন। असक्तिरनभिस्वङ्गः पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु। असक्तिः अनभिस्वङ्गः पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु। 9 নম্বরে আসছেন পুত্র দ্বার গৃহাদিষু। পুত্র এখানে পুত্র কন্যা অর্থাৎ যখন সন্তান সন্ততিতে, এবং স্ত্রী বা স্বামী প্রত্যেকের যেমন ক্ষেত্র, গৃহ এবং গৃহ ঘর এবং ধন আদিতে আসক্তি, আসক্তি মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, অশক্তি মানে হচ্ছে অ্যাটাচমেন্টের আসক্তির অভাব। তো এটি একটা কোয়ালিফিকেশন জ্ঞানের বললেন। অনভিস্বঙ্গহ, এবং মমতার এখানে অভাব। যেখানে ঠাকুর মনে করছেন যে কেমন থাকবে বাড়িতে, না বড় লোকের বাড়ির ঝির মতো, কর্তব্য কর্মে কোনো অবহেলা হবে না, কেয়ারলেস হবে না, সকল কর্তব্য কর্ম করবে, কিন্তু জানবে সেটা আমি আমার না, তার ঈশ্বরেরই, ঈশ্বর ভগবানই দিয়েছেন, তারই সংসার, তিনি সবকিছু, কিন্তু যা কিছু বড় লোকের বাড়ির ঝির মতো থাকবে। এইটি বলছেন চ ইষ্টানিষ্ট পপত্তিষু, এবং ইষ্ট এবং অনিষ্ট, প্রিয় এবং অপ্রিয়, প্রিয় বস্তু বা অপ্রিয় বস্তু যেমন কাছে জীবনে যা ঈশ্বরের ইচ্ছা রয়েছে। নিত্যম সমচিত্তত্বম, নিত্যম সদা সর্বদা, সমচিত্তত্বম চিত্তকে সমভাব রাখা ঈশ্বরের ইচ্ছায়। সে যেমন রামের ইচ্ছার কাহিনী আছে, রামের ইচ্ছা সে কখনো তাকে জেলে নিয়ে গেল, ডাকাতে নিয়ে গেল, সেখানেও যেমন রামের ইচ্ছা, বা যখন সে জেল থেকে ছাড়া পেলে আনন্দে ভালো রয়েছে তখনও রামের ইচ্ছা। এটাই বলা হচ্ছে যে ভালো মন্দ যাই হচ্ছে না কেন চিত্তের যে সমতা ভাব হারিয়ে না ফেলা। এটি 9 নম্বর শ্লোকে বলছেন কিঞ্চা असक्तिरनभिस्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु। আসক্তি বলছেন পুত্রাদি পদার্থেষু প্রীতি ত্যাগঃ, পুত্র আদি পুত্রকন্যা এবং দ্বার স্ত্রী বা স্বামী বা ইত্যাদি ধন সম্পত্তি বাড়ি ইত্যাদিতে প্রীতি না রাখা, প্রীতি ত্যাগ। অনভিস্বঙ্গ হচ্ছে পুত্রাদীনাম সুখে দুঃখে চ অহমেব সুখী বা দুঃখী চ ইতি অধ্যাস ইতি এক অভাব। বলছেন যে সাধারণভাবে যে একে এই পুত্র বা কন্যা বা স্বামী স্ত্রী ইত্যাদি সংসারের যা কিছু তাদের সুখে দুঃখে যে নিজের সুখে দুঃখী মনে করে সেখানে এখানে খুব শ্লাঘা অনুভব করা,
বা অত্যন্ত করা, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে নিজে ভেসে যাওয়া, তো সেই ভাবটি থেকে অধ্যাসের কারণে, অর্থাৎ সেখানে আমি আমার যে মমত্ববোধ থেকে যেটি হয় সেটির অভাব, সে অতিশয় অধ্যাসের অভাব, সেটি না হওয়া। অর্থাৎ সেখানেও যেমন যে কর্তব্যকর্ম, যা কর্তব্যকর্ম ঈশ্বরই তাঁরই দান, এই সংসার তাঁরই সংসার, তিনি এই সব কিছু যা আত্মীয় স্বজন যা কিছু দিয়েছেন তারই সম্পর্কে সম্পর্কিত, সেইভাবে সেখানে সেবা যা কিছু কর্তব্য করা, কিন্তু তাতে নিজে তাতে ভেসে না যাওয়া। কারণ ভেসে গেলে তাতে আমার কর্তব্যকর্ম ঠিক করতে পারবো না, আর যাদের আমি দেখাশোনা করছি, কর্তব্য রূপে দিয়েছেন ভগবান, তাদেরও আমি ঠিক ঠিক মোটেই দেখাশোনা করতে পারবো না যদি আমি সেন্টিমেন্ট ইমোশনে ভেসে যাই। বরং আমি যদি দৃঢ় ঠিক থাকি, তবেই আমি কর্তব্যকর্ম তাদেরও দেখাশোনা ঠিক করতে পারবো এবং নিজেরও তাদের কল্যাণ। আর না হলে নিজেরও অকল্যাণ, আর অপরেরও আমি তাদের ক্ষতি করে বসবো, নিজের যদি আমি আমার স্থিরতা যদি হারিয়ে ফেলি, খুইয়ে ফেলি। সেই জন্য মনে করাচ্ছেন যে অধ্যাসের অভাব, সেখানে সেখানে নিজেকে ভেসে না যাওয়া, সেখানে যেমন যে কর্তব্য কর্ম ঠান্ডা মাথা সেটি করা। ইষ্টানিষ্ট উপপত্তিষু প্রাপ্তিষু নিত্যম সর্বদা সমচিত্তত্ব। এবং ইষ্ট এবং অনিষ্ট, প্রিয় অপ্রিয় যা কিছু প্রাপ্তি হলো ঈশ্বর রামের ইচ্ছায়, তাতে সর্বদা সমচিত্তত্ব, মনে সমতা রাখা। এই শরৎমা যে উদাহরণ আছে, সে গঙ্গায় তিনি যাচ্ছেন, সেখানে ঝড় উঠেছে, সবাই ভয় পেয়ে যাচ্ছে, তিনি চুপ করে বসে এই হুকো টানছেন, অন্যরা বললে রেগে গিয়ে তাকে সান্যাল বাবু তাকে হুকো টেনে ফেলে দিচ্ছেন। শরৎমা বলছেন যে আগে থেকেই যখন হয়নি তখন থেকে এত আমি উতলা কেন হবে, অর্থাৎ শুধুমাত্র উতলা হলে তার নিজেরও ক্ষতি করা হয়, আর নৌকো তাতে টলমল হবে, মাঝির জন্য তাতে অসুবিধা করা হয়, অর্থাৎ তাতে ওই নিজের ওই বৃথা দুশ্চিন্তায় যে কোনো সমস্যার সমাধান না করে তাতে সমস্যা আরো বাড়ানো হয়। সেই জন্য এখানে চিত্তের সমতার কথা বলছেন, এবং ওই তার সঙ্গে কর্তব্য পালনের জন্য বলছেন, কিন্তু তাদের সুখে দুঃখে নিজেকে ভেসে গেলে সেটি হবে না, নিজেকে স্ট্রং থাকতে হবে, এটি মনে করাচ্ছেন। এরপরে 10 নম্বর, 10-এ আর কি সময় আছে, যাব আমরা? সময় থাকলে যাব, না হলে যাব না। যদি কারো প্রশ্ন করে আলোচনা থাকে তাহলে যাব না, কেউ কিছু প্রশ্ন করলেও করে নিতে পারেন। না হলে 10 নম্বরটি আছে, ज्ञान के साधन में अव्यभिचारिणी भक्ति और एकांत देश के सेवन का कथन। জ্ঞানের সাধন হিসেবে ভক্তির কথা অব্যভিচারী একনিষ্ঠা ভক্তি এবং একান্ত দেশে নির্জনবাস, ঠাকুর বলছেন 3 দিন নির্জনবাস করলেও ভালো, সেটি বলছেন। মই চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী विविक्त देश से वित्वम अरतिर्जन संसदी। मयि च अनन्य योगेन भक्ति अव्यभिचारिणी विविक्त देश सेवित्वम अरति जन संसदी। বলছেন যে মই, আমাকে, যে ঈশ্বরে পরমেশ্বরে অনন্য যোগেন অব্যভিচারিণী, যেটি অনন্য যোগের দ্বারা একান্ত রূপে একনিষ্ঠ, সেই যে ভক্তি, চ আর কি, ভক্তিতে নিচে কিছু দেওয়া আছে, केवल एक सर्वशक्तिमान परमेश्वर को ही अपना स्वामी मानते हुए स्वार्थ और अभिमान का त्याग करके श्रद्धा और भाव के सहित परम प्रेम से भगवान के निरंतर चिंतन करना अव्यभिचारिणी भक्ति है। যখন ঈশ্বরকে, তাকে নিজের প্রভু, তাকে মেনে তার সঙ্গে যেভাবে তার সঙ্গে সাধন রয়েছে করছেন, সেভাবে নিজের স্বার্থ অভিমান ত্যাগ করে শ্রদ্ধা ভাবের সঙ্গে, প্রেমের সঙ্গে, ভালোবাসে তা নিরন্তর চিন্তন করাই অব্যভিচারিণী ভক্তি এখানে বলছেন। আর বলছেন চ আর কি, বিবিক্ত দেশে সেবিত্বম, বিবিক্ত মানে একান্ত কোনো শুদ্ধ কোনো নির্জন জায়গায় সেখানে থাকার যে স্বভাব, আর জনসংসদী, জনসংসদী মানে যে বিষয়াসক্ত যে মনুষ্য, সেই যে মানুষের ভিড়, যেমন বিষয় আসক্তি যারা রয়েছে সেখানে অরতিহি, সেখানে প্রেম না রাখা, মানে সেখানে তাদের সঙ্গে বেশি সংস্রব না রাখা, সেখান থেকে দূরে, সেখানে যেমন গাঁজাখোরের সঙ্গে কোলাগুলি করে, অর্থাৎ ভক্তের সঙ্গে থাকবে, তারা অন্য বিরুদ্ধ ভাব, সেই সাধারণ বিষয় আসক্ত ব্যক্তির সঙ্গে সময় কাটাবে না, আর নির্জন জায়গায় নিজের শুদ্ধ দেশে সে সাধনা করবে। তো এটি 10 নম্বরে বললেন, এখানে ছোট করে বলে দিচ্ছেন, কিঞ্চা মই চানন্য যোগেন ভক্তি अव्यभिचारिणी विविक्त देश सेवित्वम अरतिर जन संसदी।
বলছেন যে ময়ি পরমেশ্বর, আমাতে ঈশ্বরে অনন্য যোগে না, অনন্য যোগের দ্বারা সর্বাত্ম দৃষ্টিয়া, যে সর্বাত্ম দৃষ্টিতে, যে সর্বরূপে তার প্রতি, ভগবানের প্রতি একমাত্র যে অনন্য যোগে আর সকলের মধ্যে আত্মদৃষ্টি, যেভাবে জ্ঞানের দৃষ্টি হলো আর সর্বত্র আত্মদৃষ্টি, আর নাহলে ভক্তির দৃষ্টিতে সর্বত্র ঈশ্বর দৃষ্টি, ইষ্ট দৃষ্টি। তো এইভাবে অব্যভিচারিণী একান্ত ভক্তি, যে অন্য দিকে কোনো দিকে মন যাবে না, একান্ত ঐকান্তিক ভক্তি। বিবিক্ত অর্থাৎ শুদ্ধ চিত্ত প্রসাদ করহ, বিবিক্ত অর্থাৎ বলছে চিত্তে প্রসাদ দেয় এরকম শুদ্ধ কোন স্থানে, সেইখানে বিবিক্ত বলা হচ্ছে। তম দেশং সেবিতুম, সেই রকম দেশেরই সেরকম স্থানেরই, সেখানে শুদ্ধ কোন স্থানে সেখানে তার সেবা করা, অর্থাৎ সেখানে থাকা। শিলাম যস্য তস্য ভাবস্তত্ত্বম, বলছেন যেরকম এরকম চিত্ত প্রসন্ন করে এরকম কোন শুদ্ধ স্থানে, যেমন আমাদের ওই জন্য অনেক তীর্থক্ষেত্র ইত্যাদি, সেই কোথায় আমাদের সুদূর হিমালয় বা সুন্দর স্থানে থাকে, সুন্দর প্রকৃতির মধ্যে থাকে, তো সেরকম চিত্ত প্রসন্ন করে এমন শুদ্ধ স্থানেতে বিযুক্ত বলে। এরকম শুদ্ধ যে দেশের সেবা করা মানে অর্থাৎ সেখানে থাকা বা সেখানে সাধনা করা, এমন যে স্বভাব, সেই রকম তাকেই ভাবস্তত্ত্ব, সেই তাকেই বিবিক্ত এই দেশের সবিত্রম বলা হচ্ছে, যার ভাব যেরকম, যে মানুষের অভ্যাস। প্রাকৃতানাম জনানাম সংসদি, যে প্রাকৃত মানুষ, সাধারণ মানুষ যারা আসক্তিপূর্ণ যুক্ত মানুষ, সেই রকম যে মানুষের ভিড়ের মধ্যে সভায়াম অরতিহি, অরতি মানে রতির অভাব, অর্থাৎ সেই রকম যে ভিড়, যে সেই রকম জনসমুদায় যারা এই সাংসারিক যে আসক্তিপূর্ণ মানুষ, সেখানে সবাই তাদের যে ভিড়ের মধ্যে সেখানে প্রীতির অভাব, সেখানে সে চায় না, সেরকম মানুষের সংস্রব করতে চায় না, বরং এইরকম স্থানে, শুদ্ধ স্থানে সেরকম শুদ্ধ মানুষের সঙ্গে সেই রকম তারা ভক্তের সঙ্গে কোলাকুলি করে, সেই রকম স্থানে চায়। এটি 10 নম্বরে এলো। আজকে সময় হয়ে গেছে, 11 নম্বরটা আর যাবো না, শেষেরটি আমরা মনে হয় আজকে করার দরকার নেই, ওটা একটু বড় পর্বে সময় লেগে যাবে, ওটা পরের দিন হলেই ভালো, এটা একটু বেশি সময় লাগবে। পরের দিন আমরা, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংক্ষেপে করে 11 নম্বরে আবার আসবো। আজকে শেষের দিকটা, 5টির শেষটা আমরা আজকে ছেড়ে দিই, মূল অর্থটা শুধু নিয়ে নিতে পারি, যেটা एतद् ज्ञानम प्रोक्तम বলেছিলেন। ज्ञान के साधन में निधिध्यासन का कथन और ज्ञान के साधनों से विपरीत गुणों का अज्ञान बतलाना। বলছেন জ্ঞানের সাধনে নিধিধ্যাসন, ধ্যানের বিষয় বলছেন, আর বিপরীত যে গুণগুলি অজ্ঞানে, সেগুলি অজ্ঞান, সেগুলি ক্ষতিকারক। বলছেন অধ্যাত্ম জ্ঞান অনিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম यदतोऽन्यथा। বলছেন অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম यत् अथः अन्यथा। বলছেন অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, ये অধ্যাত্ম জ্ঞানের জন্য নিত্য স্থিতি। এর নিচে কিছু বলা আছে, जिस ज्ञान के द्वारा आत्मा वस्तु और अनात्मा वस्तु जानी जाए उस ज्ञान के नाम ही अध्यात्म ज्ञान है। অর্থাৎ যার দ্বারা তাকে ঈশ্বরকে জানা যায়, আত্মজ্ঞান হয়, সেটি অধ্যাত্ম জ্ঞান। তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, তত্ত্বজ্ঞানের যে অর্থরূপ পরমাত্মাকে, তাকে দর্শন করে, তাকে জানা। एतद ज्ञानम, एके ज्ञान बला है। ज्ञान कथा आरो बोलছেন इस अध्याय के 7वें श्लोक से लेकर यहाँ तक जो साधन कहे गए हैं 7 থেকে 11 পর্যন্ত, ये सब तत्वज्ञान के प्राप्ति में हेतु होने से ज्ञान नाम से कहा गया। এই জন্য এটি সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। यत् अतः, আর এতে যে বিপরীত, যেটি অন্যথা, এর যে বিপরীত, তাকে কি বলছেন, অজ্ঞানম ইতি প্রোক্তম। এর যে বিপরীত, এই যেগুলি যে অমানিত্যময়, যাকে যেটা মান, যাকে অধমৃত্যু, যেখানে দম্ভ ইত্যাদি, বিপরীত যেগুলি, সেগুলি সবগুলি অজ্ঞান। আর এই 20টি হলো জ্ঞানের সাধন। অজ্ঞানের নিচে কিছু বলা হচ্ছে, ऊपर कहे हुए ज्ञान के साधन से विपरीत जो मान दम्भ हिंसा आदि है, ওই स्थैर्य जगह स्थिरता, धैर्य जगह धृतिर अभाव इत्यादि इत्यादि, वे अज्ञानी के बुद्धि में हेतु होने से अज्ञान नाम से कहे गए हैं। তাহলে এই 20টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের দিন আমরা এটির শ্রীধর স্বামী টিকা বিস্তার এটি দেখব, 11 নম্বরটা। তো এখানে সংক্ষেপে 11 নম্বরে বলা হলো মূল অর্থটি, যে এগুলি সব মিলিয়ে 7 থেকে 11, 20টি হলো জ্ঞানের সাধন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিপরীত যা কিছু, সবকিছু অজ্ঞানের সাধন, সেগুলি আত্মজ্ঞান থেকে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। এগুলি আমাদের নিজেদের জীবনে আমরা নিজের প্র্যাকটিস বা আমরা বিচার করে দেখতে পারি, কোনটি 20টার মধ্যে কোনটা কতদূর আমরা
সফল বা বিফল রয়েছি, কোনটা আমরা 1 থেকে 10 যদি আমরা মার্কিং করি, তার থেকে আমরা কোনটা কত পয়েন্টে আছি, কোনটা 10-এ গেছি, কোনটা 1-এ আছি, কোনটা 0 আছি, বা যদি কোনটা মাইনাস ইত্যাদি থাকে ইত্যাদি। তো আজকে এখানে শেষ করব, যদি কোনো প্রশ্ন আলোচনা থাকে সেটা নিয়ে নেব। 11 বিস্তারে শ্রীধর স্বামী টিকাটা আমরা পরের দিন নেবো, ওটা সময় লাগবে, সেদিনকে একসঙ্গে 7 থেকে 11 আর একবার যেহেতু গুরুত্বপূর্ণ সেদিনকে দেখব। আজকে এখানে শেষ করব, শুধু কোনো প্রশ্ন আলোচনা করার থাকলে শুনে নিতে পারি, নাহলে শেষ করব। 7 থেকে 11 পরের দিনে আরেকবার আমরা সংক্ষেপে, 11টাতে বিস্তার বাকি আছে, সেটা পরের দিন দেখবই। কেউ কিছু বলতে চাইলে নেবেন, নাহলে আমরা শেষ করে নেবো, আজকে সময় হয়েছে। তাহলে আমরা এখানে চলে আসি, এই গীতা ধ্যানের শেষ এটা দিয়ে আজকে শেষ করি। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।